ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমেতে সাইতামা ঠিক কতটা পাওয়ারফুল তা তোমরা সবাই জানো, কিন্তু তোমরা জানো কি অ্যানিমে এবং মাঙ্গাতে সাইতামার কি কি স্ট্রংগেস্ট অ্যাটাক আছে? আজকে ভিডিওতে আমি সাইতামা সবগুলো অ্যাটাককে র্যাঙ্ক করব ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। আর সাইতামার সবচেয়ে যে স্ট্রংগেস্ট অ্যাটাক আছে সেটা তোমরা অনেকে জানোই না। হালকা পাতলা স্পয়লার অ্যালার্ট। নাম্বার 10 নর্মাল ফার্ট। ফার্ট মানে তো বুঝতেই পারছো, এটা আশা করি বোঝাতে হবে না। তো বিষয়টা এমন ছিল যে মনস্টার অ্যাসোসিয়েশন আর্কে আমাদের সাইতামা ফাইট করছিল মনস্টার গারোর সাথে। তাদের ফাইটটা এতটা এপিক ছিল যে এটা পৃথিবীর বাইরে স্পেসে চলে যায়। ফাইটিং এর এক পর্যায়ে সাইতামা একটা ভ্যাকিউমে পড়ে যায়। ভ্যাকিউম মানে হলো একেবারে ফাঁকা বাতাস শূন্য জায়গা। যাই হোক, সেখানে মোমেন্টাম ক্রিয়েট করার জন্য সাইতামা লিডার এলি তার ফার্ট ইউজ করে। এই সুপার ফার্ট স্পিড অফ লাইটের থেকেও বেশি ফাস্ট ছিল। আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি ভাই। নাম্বার 9 নর্মাল পাঞ্চ। অ্যানিমিতে সাইতামার জাস্ট নর্মাল পাঞ্চই কতটা ডিস্ট্রাকটিভ তা তোমরা সবাই দেখেছো। সাইতামা একটা বিস্ট টাইটান লেভেলের মনস্টারকে জাস্ট একটা পাঞ্চে মেরে ফেলেছিল। এটাও বাদ দাও, সাইতামা ডিপ সি কিং, যে কিনা 2-3টা এস ক্লাস হিরোকে একাই মেরে ফেলবে, তাকেও একটা নর্মাল পাঞ্চে ডিস্ট্রয় করে দিয়েছিল, জাস্ট নর্মাল পাঞ্চে। নাম্বার 8 মাল্টিপল নর্মাল পাঞ্চ। এটাও সাইতামার নর্মাল পাঞ্চই বাট মাল্টিপুল ভার্সনের। অ্যানিমিতে বিচ কিং এর উপর সাইতামা তার এই পাঞ্চ ইউজ করেছিল। এছাড়াও বোরোসের সাথে ফাইটিং এও তোমরা সাইতামার মাল্টিপুল নর্মাল পাঞ্চ দেখতে পাবে, যেটা বোরোসকেও একেবারে ব্লাস্ট করে দিয়েছিল। বোরোস যেখানে পুরো একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে, সেও সাইতামার জাস্ট মাল্টিপুল পাঞ্চকেও সহ্য করতে পারেনি। যাই হোক, এই পাঞ্চে বোরোস তার এক্সট্রিম রিজেনারেশন অ্যাবিলিটির জন্য কোনোভাবে বেঁচে যায়। নাম্বার 7 সিরিয়াস সাইডওয়ে। এটা সাইতামার অনেক আন্ডাররেটেড একটা অ্যাটাক, যেটা নিয়ে কেউ কথা বলে না। সাইতামা এই অ্যাটাক শিখেছিল সনিকের কাছ থেকে। ফুবুকি বলেছিল সনিক টপ লেভেল এস ক্লাস হিরোদের লেভেলে থাকবে। ফুবুকির মতো এত সুন্দরী যেহেতু বলেছে, ঠিকই বলেছে। বেচারা সনিক অনেক ফাইটিং আর হার্ড ওয়ার্ক করে সাইতামার সামনে তার সাইডওয়ে অ্যাটাক নিয়ে ভাব নিচ্ছিল। পরবর্তীতে সাইতামা তার সিরিয়াস সাইডওয়ে দিয়ে সনিককেও একেবারে তাক লাগিয়ে দেয়। সাইতামা সনিকের অ্যাটাক সনিকের উপরই সনিকের থেকেও ভালোভাবে পারফর্ম করেছিল। এগেইন সাইতামার এই সিরিয়াস সাইডওয়ে অ্যাটাকও লাইটের স্পিডের থেকেও ফাস্ট। অপোনেন্টস বুঝতে পারবে না যে সে কখন সাইতামা অ্যাটাকে পটল তুলে ফেলেছে। শুধু তাই নয়, এটা সাইতামার ডিফেন্সকে অনেক স্ট্রং বানিয়ে দেয়। অর্থাৎ অপোনেন্টস যতই অ্যাটাক করুক, সেই অ্যাটাক সাইতামার গায়ে লাগবেই না। এখানে আসলে কিছুই বলার নেই, এখানে তোমরা লজিক খুঁজতে যেও না। ওয়ান পাঞ্চ ম্যান একটা কমেডি অ্যাকশন জনরা, সো ভিডিওটিও সেভাবে এনজয় করো। নাম্বার 6 সিরিয়াস স্কোয়াড গান। সাইতামা এই অ্যাটাক ইউজ করেছিল মনস্টার কিং ওরোচির সাথে। ওরোচি তার গায়া ক্যানন অ্যাটাক করে সাইতামার উপর। গায়া ক্যানন, যেটা ডিরেক্টলি আর্থের কাছ থেকে ডিরেক্টলি এনার্জি নেয়। সহজভাবে বললে এই অ্যাটাকের এমন পোটেনশিয়াল আছে যে এটা পুরো পৃথিবীকে 2 ভাগ করতে পারবে, জাস্ট 2 ভাগ করে ফেলবে। আর আমাদের সাইতামা এটাকে শুধুমাত্র ডিফ্লেক্টই করে না, বরং তার স্কোয়াড গান দিয়ে রিভার্স অ্যাটাক করে। সাইতামা এই স্কোয়াড গান অ্যাবিলিটি কিভাবে বানায় জানো? ছোটবেলায় আমরা যেভাবে পানি দিয়ে খেলতাম না, এইভাবে সেইভাবে সাইতামা তার হাতের মধ্যে ওয়াটারকে এমন ভাবে প্রেসারাইজ করে যে এটা ওয়ান অফ দা স্ট্রংগেস্ট ওয়াটার অ্যাটাক হয়ে যায়। আর এই অ্যাটাকই ওরোচির গেয়া ক্যাননের থেকেও বেশি পাওয়ারফুল। নাম্বার 5 সিরিয়াস টেবল ফ্লিপ। তো ব্যাপারটা এমন ছিল যে সাইতামা গারোর সাথে ফাইট করছিল জুপিটারের আশেপাশে। ফাইটিং এর এক পর্যায়ে সাইতামা কি করে জানো? সাইতামা জুপিটারের মুনকে জাস্ট টেবিল ফ্লিপ করে উপরে ফেলে, জাস্ট উপরে ফেলে। আর একটু সহজভাবে বললে সাইতামা জাস্ট কোণা ধরে জুপিটার মুনকে উপরে ফেলে দিয়েছিল। স্টিল এটাই কিন্তু সাইতামার সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাটাক না, আরো আছে। নাম্বার 4 সুপার স্নিজ। স্নিজ মানে তো বুঝতেই পারছো, হাসি দেওয়া। তোমরা জানো কি মাঙ্গা সাইতামা জাস্ট একটা হাসি দিয়ে পুরো জুপিটার প্ল্যানেটকে উড়িয়ে দিয়েছে। ইয়েস, জাস্ট একটা হাসি দিয়ে। জুপিটার আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট, প্রায় 1300টা পৃথিবীর চেয়েও বড়। এত বড় প্ল্যানেটকে সাইতামা জাস্ট হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। ইয়েস,
ওয়ান পাঞ্চ ম্যান রাইটার সাইতামাকে এতটাই ওভার পাওয়ার বানিয়ে দিয়েছে। নাম্বার 3 তে আছে সাইতামার সিরিয়াস পাঞ্চ। অ্যানিমেতে আমরা সাইতামার প্রথম সিরিয়াস পাঞ্চ দেখেছিলাম বোরোসের সাথে ফাইটিং এর সময়। বোরোসের মতো এত পাওয়ারফুল এবং ডিউরেবল ক্যারেক্টারও সাইতামার সিরিয়াস পাঞ্চে একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। শুধু তাই নয়, এর সাথে সাথে পুরো পৃথিবীর অ্যাটমসফিয়ারও 2 ভাগ হয়ে গিয়েছিল। এটা তো গেল অ্যানিমের কথা। মাঙ্গাতে সাইতামার সিরিয়াস পাঞ্চ এত বেশি পাওয়ারফুল ছিল যে একটা গড লেভেল থ্রেট কসমিক গারো সাইতামার এই সিরিয়াস পাঞ্চ কাউন্টারই করতে পারেনি। ভবিষ্যতে কসমিক গারো থেকেও আরো পাওয়ারফুল অপোনেন্টস আসলে সাইতামার সিরিয়াস পাঞ্চ আরো স্ট্রং হবে। যত পাওয়ারফুল অপোনেন্টস তত পাওয়ারফুল সিরিয়াস পাঞ্চ। এবার বুঝেছো সাইতামাকে কেন ওয়ান অফ দা স্ট্রংগেস্ট ক্যারেক্টার বলা হয় পুরো অ্যানিমে ভার্সের। নাম্বার 2, অমনি ডিরেকশনাল সিরিয়াস পাঞ্চ। এটাও সাইতামার সিরিয়াস পাঞ্চই, বাট একটু অন্যরকম। সহজভাবে বললে সাইতামা এই পাঞ্চ ইউজ করার আগে একটা অমনি ডিরেকশনাল ইলিউশন ক্রিয়েট করে। অপোনেন্টস কনফিউজ হয়ে যায় যে আসল সাইতামা কোনটা। এই পাঞ্চকে তোমরা অনেকটা এইভাবে ধরতে পারো যে এটা অপোনেন্টস এর গায়ে লাগবেই লাগবে, কারণ এটা সব দিক থেকে আসছে। একে কাউন্টার করা খুবই কঠিন। যেখানে যাবে সেখানে সাইতামার পাঞ্চ দেখতে পাবে। ফাইনালি এবার চলো সাইতামার সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাটাক নিয়ে কথা বলা যায়। নাম্বার 1, জিরো পাঞ্চ। এই পাঞ্চটা টাইম ট্রাভেল রিলেটেড। বোঝানো কিছুটা জটিল, বাট আমি তোমাদের সহজভাবে বোঝানোর ট্রাই করব। সাইতামার এই পাঞ্চটা হলো ফিউচার থেকে আসা পাঞ্চ। ধরো তুমি খুব সাহসী আর কসমিক গারো লেভেলের পাওয়ারফুল। তুমি এতই সাহসী যে তুমি এখন সাইতামার সাথে ফাইট করছো তাৎসুমাকি আর ফুবুকির জন্য। ফাইটিং এর এক পর্যায়ে তুমি দেখতে পাবে সাইতামা একরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। তাও সাইতামার সিরিয়াস পাঞ্চ তোমার গায়ে লাগছে আর তুমিও কিছুক্ষণের মধ্যেই পটল তুলে ফেলবে। তাৎসুমাকি আর ফুবুকিকে তোমার আর পাওয়া হলো না। এই পাঞ্চটাই হলো জিরো পাঞ্চ। সাইতামা ফিউচারে গিয়ে তোমাকে এই পাঞ্চটা মেরেছে আর ওই পাঞ্চটাই তুমি এখন অর্থাৎ বর্তমানে ফেরত পাচ্ছ। মাঙ্গাতে কসমিক গারোর সাথে সাইতামার ফাইটটা অনেকটা এইরকমই ছিল। সাইতামা কসমিক গারোর থেকে তারই টেকনিক টাইম ট্রাভেল শিখে তার উপরই জিরো পাঞ্চ মেরে দিয়েছিল। এই জিরো পাঞ্চ টেকনিক সাইতামাকে একেবারে ইনভিজিবল বানিয়ে দেয়। একবার ভাবো, এমন একটা অ্যাটাক যেটা সাইতামা এখনো করেওনি সেটাই তুমি পাচ্ছ। এটা একটা অ্যানিমে ক্যারেক্টারের জন্য অনেক বড় ওভার পাওয়ার ফিটস। যাই হোক, আশা করি পুরো বিষয়টা তোমাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো এগুলোই ছিল আমার সাইতামার স্ট্রংগেস্ট অ্যাটাক র্যাঙ্কিং। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। আর নেক্সট ডে ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে নিয়ে কি রিলেটেড ভিডিও চাও সেটা টপিক কমেন্ট বক্সে জানাতে পারো। সি ইউ ইন নেক্সট ভিডিও।